হ্যালো বন্ধুরা, মুক্ত চিন্তার নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা এমন এক ঐতিহাসিক রহস্যময় ঘটনা নিয়ে আলোচনা করব যা আজ ৪৫ বছর পরেও সবার কাছে অজানা। তাহলে চলো আমরা ধাপে ধাপে জেনে নেই কেমন ছিল সেই রেডিও বার্তা আর কেই বা পাঠিয়েছিল সেই সংকেত। মহাকাশ, এটা কি শুধু তারা আর গ্রহের বিশাল শূন্যতা, নাকি এই নীরবতার আড়ালেও লুকিয়ে আছে অন্য কোনো কণ্ঠস্বর? আমরাই কি মহাবিশ্বের একমাত্র বাসিন্দা? এই প্রশ্নগুলোই মানবজাতিকে বারবার তাকাতে বাধ্য করেছে আকাশের দিকে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আজ থেকে প্রায় ৪৫ বছর আগে আমরা এমন একটি সংকেত পেয়েছিলাম যা আজও পর্যন্ত বিজ্ঞানীদের ঘুম কেড়ে নেয়। আর এটাই হলো ওয়াও সিগন্যাল। ষোলোই আগস্ট ১৯৭৭, রাত প্রায় ১১:১৬। আমেরিকার ওহিও স্টেট ইউনিভার্সিটির বিগ ইয়ার রেডিও টেলিস্কোপ ল্যাবরেটরি জ্যোতির্বিজ্ঞানী ডক্টর জন ক্রাউসের নেতৃত্বে সেই সময়ে সেখানে চলছিল এসিটিআই প্রজেক্ট, অর্থাৎ সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স। তারা কান পেতেছিলেন মহাবিশ্বের সেই সব ফ্রিকোয়েন্সিতে যা এলিয়েন সভ্যতারা ব্যবহার করতে পারে। সেই রাতে টেলিস্কোপের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করছিলেন একজন ভলান্টিয়ার, যার নাম জেরি আর এহমান। জেরি মনোযোগ দিয়ে প্রিন্ট আউটটি দেখছিলেন এবং হঠাৎ করেই তিনি একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির ডেটা দেখে চমকে উঠলেন। ডেটা অনুযায়ী সিগন্যালটির তীব্রতা ছিল অত্যন্ত শক্তিশালী। এটি প্রায় ৭২ সেকেন্ড ধরে টেলিস্কোপে ধরা পড়েছিল। সিগন্যালটি এসেছিল ধনু রাশিমণ্ডলের স্যাগেটেরিয়াস কনস্টেলেশনের দিক থেকে, যা পৃথিবী থেকে অনেক দূরে। কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ ছিল এর ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিটি ছিল ১৪২০.৪৫৫৬ মেগাহার্টজের খুব কাছাকাছি, যা হাইড্রোজেন ফ্রিকোয়েন্সি নামে পরিচিত। হাইড্রোজেন মহাবিশ্বের সবচেয়ে সহজ ও প্রচুর পরিমাণে থাকা অণু। বিজ্ঞানীরা মনে করেন কোনো বুদ্ধিমান সভ্যতা নিজেদের অস্তিত্ব জানানোর জন্যই এই ফ্রিকোয়েন্সি বেছে নিতে পারে। সিগন্যালের তীব্রতা দেখে জেরি এতই মুগ্ধ হয়েছিলেন যে তিনি প্রিন্ট আউটের পাশে শুধু একটি শব্দই লিখেছিলেন, ওয়াও। আর এই কারণেই সিগন্যালটির নাম হয়ে গেল ওয়াও সিগন্যাল। এখন প্রশ্ন হলো, এই সংকেতটি কি সত্যিই এলিয়েনদের কাছ থেকে এসেছিল? এই সংকেতটি ছিল ন্যারো ব্যান্ড, যা প্রাকৃতিক উৎস যেমন নক্ষত্র বা পালসার থেকে তৈরি হয় না। প্রাকৃতিক উৎস থেকে আসা সংকেতগুলো সাধারণত ব্রডব্যান্ড হয়। কিন্তু এর রহস্য আরও গভীরে। এই সিগন্যালটি মাত্র ৭২ সেকেন্ড স্থায়ী ছিল এবং এরপরেই তা মিলিয়ে যায়। বিগ ইয়ার টেলিস্কোপ বারংবার সেই দিকে তাক করেছে, পরের দিন, পরের মাস, পরের বছর, কিন্তু ওয়াও সিগন্যাল আর কখনো ফিরে আসেনি। কিছু বিজ্ঞানী মনে করেন এটি অন্য কোনো গ্রহ থেকে আসা কোনো স্যাটেলাইট বা উপগ্রহের সংকেত হতে পারে। আবার কেউ কেউ বলেন এটি কোনো ধূমকেতুর হাইড্রোকার্বন গ্যাসের মেঘ থেকে আসা ফ্রিকোয়েন্সিও হতে পারে। কিন্তু এর কোনো ব্যাখ্যাই পুরোপুরি নিশ্চিত নয়। জেরি এহমান নিজে বলেছিলেন এটি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং পরিষ্কার সংকেত ছিল, যা কখনো কোনো ভিন গ্রহের সভ্যতার দ্বারা পাঠানো হতে পারে। আজ ৪৫ বছর পরেও ওয়াও সিগন্যাল মহাবিশ্বের একটি অমীমাংসিত রহস্য। এটি আমাদের মনে করিয়ে দেয় মহাকাশের বিশালতায় আমরা হয়তো একা নই, আর হয়তো কেউ একজন সেই দূরের নক্ষত্র থেকে আমাদের দিকে তাকিয়ে আছে।
ওয়াও সিগন্যাল কি এলিয়েনদের পক্ষ থেকে এসেছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বৈজ্ঞানিক কারণ? কমেন্ট করে আমাদের জানান। আর মহাকাশের এমন আরও রহস্যময় গল্প জানতে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।